ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে আলোচনা রাখবো WBPRB পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ডেপুটেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বা জানেন যে WBP কনস্টেবল আছে, কেপি এসআইয়ের পরীক্ষা আছে ও 2023 সালে যারা কেপি পরীক্ষা দিয়েছেন তাদের এখনও পর্যন্ত রেজাল্ট বার হয়নি। এই সকল বিষয়গুলি নিয়ে WBPR বোর্ডের ডেপুটেশন দেওয়া হয়েছে আগামীকাল, অর্থাৎ 12/7/2024। এই বিষয়ে আপনাদের সাথে সম্পূর্ণ আলোচনা রাখবো যে ডেপুটেশন থেকে কি কি উঠে আসলো, ডেপুটেশন কি কি বিষয় সেখানে আলোচনা হলো, কি কি বিষয় তারা বললেন এবং আমাদের দাবিটা প্রপারলি কি ছিল, সকল বিষয় আপনাদের সাথে আলোচনা রাখবো। ও এটাও আপনাদের সাথে আলোচনা রাখবো যে আমি আগের যে ভিডিওগুলো করেছিলাম বা যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা রেখেছিলাম তার সাথে কতটা সঙ্গতিপূর্ণ আজকের পিআরবি বোর্ডের আলোচনা বা পিআরবি বোর্ডের ডেপুটেশন, সমস্ত বিষয়ের সাথে আপনাদের সাথে আলোচনা রাখবো। যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলুন বিষয়টি শুরু করা যাক। আসল বিষয়টি এটাই দাঁড়াচ্ছে যে আগামীকাল ডেপুটেশন তাদের দেয়া হয়েছিল, তাদের ফার্স্ট কোশ্চেন ছিল বা আমাদের তরফ থেকে ফার্স্ট কোশ্চেন ছিল কেপি এসআই এর রেজাল্ট কবে বার হবে। 2023 সালের কেপি প্রিলিমস পরীক্ষা হয়েছে, এখনও পর্যন্ত তার রেজাল্ট আউট করা হয়নি। কবে মাঠ হবে, কবে মেইন হবে তার এখনও পর্যন্ত কোনো দিনক্ষণ ঠিক হয়নি। পিআরবি বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে ওবিসি কেসের জন্য নাকি তারা রেজাল্ট বার করতে পারছে না। এটাই কি সত্য? আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও এনেছিলাম, যে আগের ভিডিওটা আপনারা দেখবেন আমার চ্যানেলে গিয়ে, যে রাজ্যে অনির্দিষ্টকালের জন্য সরকারি চাকরির পরীক্ষা বা ভবিষ্যৎ নাকি অন্ধকার বন্ধ, কি আসল রহস্যটা কি সেখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। আমি এখানে সেটা বললাম না, আজকের ভিডিওর বিষয়টা এটি নয়। আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আমি কি বলতে চাইছি বা আপনাদের মতামতটাও বুঝতে পারবেন ও ভিডিওর কমেন্ট সেকশানে জানাবেন, তাহলে অন্যান্যদের সুবিধা হবে বিষয়টি বুঝতে। এবার পরবর্তীতে আমাদের সামনে যে পরীক্ষাগুলি আছে, দেখো কী কী পরীক্ষা আছে। কেপি কনস্টেবল, WB কনস্টেবল, এসআইয়ের পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলি কবে হবে? আমি আগেও বলেছিলাম যে পড়াশুনো চালিয়ে যেতে পরীক্ষা যখনই হবে খুব ফাস্ট হবে এবং একটা ডেট সম্ভাব্য বলেছিলাম, সম্ভাব্য আবারও বলছি, সঠিক কিন্তু নয়, মানে ওই দিনই হচ্ছে এমন না। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বা মিডিল দিকে পরীক্ষা হবে। তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে পরীক্ষাটি কবে নেওয়া হবে। পিআরবি বোর্ড জানিয়েছেন যে আমাদের কাছে একটা দিনক্ষণ ঠিক করাই আছে, সেপ্টেম্বর মাসের 5 তারিখে, 5ই সেপ্টেম্বর পরীক্ষা হবে। তাহলে বিষয়টা কিন্তু দাঁড়াচ্ছে যে আমাদের সম্ভাব্য ডেটের সাথে তাদের সম্ভাব্য ডেটের একটা মিল আছে, কিন্তু পরীক্ষাটা নেওয়া যাচ্ছে না। সেখানেও নাকি ওবিসি যে সুপ্রিম কোর্টে যে কেস হয়ে আছে, মানে যে ইস্যুটা আছে, সেই কারণের জন্যই পরীক্ষাটা নেওয়া সম্ভব হচ্ছে না। এটাই কি আসল ব্যাপার? ইতিমধ্যে সোশ্যাল সাইটে অনেক কিছু ঘোরাফেরা করছে। আগামীকাল WBCS এর রেজাল্ট বার হয়েছে, সেই বিষয়গুলো কেন রেজাল্ট বার হলো সেখানেও তো অনেক ইস্যু আছে, সমস্যা আছে। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কমেন্ট সেকশানে বলবেন আপনাদের মতামত কি আমার সাথে সঙ্গতিপূর্ণ লাগলো, বা পিআরবি বোর্ডের মতামতটা কি আপনারা মেনে নিচ্ছেন, না পরবর্তীতে আবার ডেপুটেশনে যাবেন। আগামীকাল যারা ডেপুটেশনে গিয়েছে তাদের নাম করলাম না, তাদেরকে আমাদের তরফ থেকে, চ্যানেলের তরফ থেকে প্রথম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তারা ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু গিয়েছিল এবং এই তথ্যটা আমি আপনাদের কাছে দিতে পারছি শুধুমাত্র তাদের জন্য, তাছাড়া কিন্তু এই তথ্য দেওয়া সম্ভব হতো না। আপনারাও কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের মতামত কেমন লাগলো, অবশ্যই জানাবেন, তাহলে অন্যান্যদের সুবিধা হবে ও পরবর্তীতে একসাথে যাওয়া যায়, কিভাবে কি করা যায় সেগুলো আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। আমি সেই বিষয়ে আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর একটা কথা আপনাদের বলে রাখি যে আমরা ছাত্রছাত্রী, আমরা পড়াশুনোটাকে কিভাবে আপডেট রাখবো, পরীক্ষা কবে হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই যে এই ওবিসি প্রবলেম মিটলেই কিন্তু পরীক্ষা নিয়ে নেবে বোর্ডের তরফ থেকে, এমন বলা হচ্ছে। কিন্তু হাইকোর্টের যে রায় ছিল সেই রায় কিন্তু এমনটা বলা হয়নি যে পরীক্ষা নেওয়া যাবে না। রিক্রুটমেন্টের প্রসেসকে সমস্যা হতে পারে, পরীক্ষা চাইলে বোর্ড কন্ডাক্ট করাতেই পারে, নো প্রবলেম, যেভাবে পিএসসি তাদের পরীক্ষাগুলো কন্ডাক্ট করাচ্ছে।
আমার মতানুসারে পরীক্ষা কিন্তু কন্ডাক্ট হবে, আর পরীক্ষা এত দ্রুত কন্ডাক্ট হবে যে পরস্পর পরীক্ষা আসবে, একটা ছেড়ে আর একটা, এই রকমটাই কিন্তু হবে। সুতরাং যারা আপনারা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তারা পড়াশোনা চালিয়ে যান, এই বিষয়ে কোনো সমস্যা থাকবে না, এটা স্বপ্নের ভূগোল বলছে। আমি আপনাদেরকে বলে রাখছি এমন সমস্যা আসবে না। এবার আমার কাছে কোনো অথেন্টিকেশন নেই, কোনো প্রমাণ নেই, কোনো কাগজ কলম নেই, কিন্তু এটা হতে চলেছে, কারণ এটাই বাস্তব। বাস্তবটা আমাদের মেনে নিয়ে এগোতে হয়, বাস্তবটা মেনে নিয়ে আমাদের চলতে হয়। সেই জন্য এই কথাগুলি বলা। আপনারা ডিমোটিভেটেড হবেন না, মোটিভেটেড থাকুন, পড়াশুনো চালিয়ে যান। এই ছিল আপনাদের কাছে দেয়া আমাদের তরফ থেকে বিশেষ একটি তথ্য। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, ও আপনারা যে সকল গ্রুপের সাথে আছেন ও আপনাদের বন্ধু বান্ধবী যারা আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারা মোটিভেটেড থাকে, ডিমোটিভেটেড না হয়। আপনি অন্যের ভালো করুন, আপনার ভালো অনিবার্য হবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।